আর এখানে যে ছবিটা দেখাচ্ছি তা হলো এক সদ্যজাতকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, একজন মৃত্যু, একজনের বিষ স্যালাইনে মামনি রুই দাস। সেই মামনি রুই দাসের সন্তানকে আজকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কেন হাসপাতালে ভর্তি করতে হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে? সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, কি অবস্থা, কেন হাসপাতালে ভর্তি করতে হলো, কবে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল? দেখো যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গত শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল মামনি রুই দাস নামে এক প্রসূতির। এবং তার যে পুত্র সন্তানকে সেই দিনই ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত্রে কিন্তু সেই শিশু আবার অসুস্থ হয়ে পড়ে এবং তার শরীরে জ্বরের লক্ষণ দেখা যায় এবং তাকে আজকে সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে আনা হয় এবং শিশু বিভাগে তাকে ভর্তি করে দেওয়া হয়। এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তাদেরকে যে সিনিয়র ডাক্তার যারা রয়েছে, সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছে শিশু বিভাগে, তাদেরকে নজরদারিতেই কিন্তু চিকিৎসা চলছে এখনো পর্যন্ত। যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে শিশু এখনো অসুস্থ রয়েছে এবং এসএনসিইউতে ভর্তি রয়েছে। কেন অসুস্থ হলো এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তাররা কিছু বলছেন? এই বিষ স্যালাইন বা তার আগে অ্যানাস্থেসিয়া, এই সব নিয়ে কোনো প্রভাব পড়েছে কিনা? দেখো, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত সেভাবে খোলসা করে কিছু জানানো হচ্ছে না। তবে যেটা জানা যাচ্ছে যে জন্ডিস প্রকারের সিমটম লক্ষণ তার মধ্যে রয়েছে এবং হলুদ পেচ্ছাপ হচ্ছে এবং শ্বাসকষ্ট রয়েছে। সেই কারণেই তাকে আমরা চাইবো দ্রুত সুস্থ হয়ে উঠুক এই সদ্যজাত। বাচ্চার চোখ হলুদ হয়ে গেছে, জিভটা হলুদ হয়ে গেছে, হলুদ পেচ্ছাপ করছে, ঠান্ডা লেগেছে। কেমন আছে বাচ্চা ডাক্তারবাবু বলছে রিপোর্ট করে বলবো। দুটো বাচ্চা আছে এখানে, মামনি রুই দাসের বাচ্চা আছে আর বেবি অফ রেখা। কেমন আছে বাচ্চারা? ওদের ব্লাড ওয়ার্ক হয়েছে, এখন একটা বোর্ড করে ট্রিটমেন্ট হচ্ছে ওদের।